আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি যে মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। তো আজকের ভিডিও দেখবেন ইউটিউব থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। আজ আমি আপনাদেরকে দুইটি পদ্ধতি দেখিয়ে দিব, যে দুইটি পদ্ধতি অবলম্বন করলে আপনারা 100% ক্লায়েন্ট পাবেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল যারা মূলত ইউটিউব নিয়ে কাজ করে, ইউটিউবের এসইও, ইউটিউবের ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন ইত্যাদি নিয়ে যারা কাজ করে থাকে তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল। তো এরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো করে নেবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পর আমরা যেটা করবো, আমাদের ইউটিউবে চলে আসবো। আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো। ইউটিউব চ্যানেলে আসার পরে আমরা এই যে সার্চ অপশন যেটা পাচ্ছি সেখানে আসার পরে আমরা লিখবো আমাদের যেই টার্গেটেড কান্ট্রি রয়েছে। আমরা যদি এই ইউএসএ টার্গেট করি তাহলে ইউএসএ লিখবো। আমরা যদি ইউএসএ ইউনাইটেড কিংডম টার্গেট করি তাহলে ইউনাইটেড কিংডম লিখবো। কানাডা টার্গেট করলে কানাডা। আপনি যেই দেশটাকে টার্গেট করতে চান সেটা আপনি এখানে লিখবেন। তো আমি এখানে মূলত লিখছি ইউএসএ। আমি ইউএসএ লিখে এখানে সার্চ করলাম। ইউএসএ লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই কর্নারে আপনি দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটা অপশন রয়েছে। আমরা এই ফিল্টারের উপরে ক্লিক করব। আমরা এই ফিল্টারের উপর ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমরা কি করব, এই যে চ্যানেল নামে যে অপশনটা রয়েছে সেই চ্যানেলের উপর আমরা একটা ক্লিক করে দিব। আচ্ছা, চ্যানেলের উপর ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল চলে আসছে। তো এখান থেকে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো যে যেই চ্যানেলগুলোর সাবস্ক্রাইব সংখ্যা কম তাদেরকে আমরা টার্গেট করব এবং সেগুলোতে ভিজিট করব। ভিজিট করার পরে তাদের প্রবলেমগুলো আমরা দেখব, তারপরে আমরা তাদের কাছে মার্কেটিং করব। তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো আস্তে আস্তে। এখানে দেখছি 4000 একটা আছে। আচ্ছা, আমরা একটু আরও নিচে আসি, যেখানে হলো সাবস্ক্রাইব সংখ্যা কম, আমরা এটাতে রাখতে পারি। এটা আমরা নিলাম। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছেন 27টা সাবস্ক্রাইব রয়েছে। আমরা আরও নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি 398টি একটি সাবস্ক্রাইবের চ্যানেল রয়েছে। আমরা নিচে আসব। এরকমভাবে আমরা এখানে 2000-এর একটি সাবস্ক্রাইবের একটি চ্যানেল পাচ্ছি, এটা আমরা নিয়ে নেব। তো এই যে আরও একটা পেয়েছি। আচ্ছা, এইভাবে আমরা কয়েকটা চ্যানেল আমরা ওপেন করে নেব। আপনারা কিন্তু আমি যেহেতু একবার নর্মাল চ্যানেলগুলো নিলাম, আপনারা হাই যে চ্যানেলগুলো আছে, মানে হাই কোয়ালিটির যে চ্যানেলগুলো রয়েছে, ভালো চ্যানেলগুলো রয়েছে, ওইগুলোতেও আপনি টার্গেট করতে পারেন। আপনি যদি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। আপনি তাদেরকে মার্কেটিং করতে পারেন তাদের কাছে যে আপনি খুব ভালো ভিডিও এডিটিং করতে পারেন এবং তাদেরকে কিছু স্যাম্পল দেখিয়ে কিন্তু তাদের কাছে আপনি কাজ নিতে পারেন। তো আমরা প্রথমে যে চ্যানেলটাতে আসলাম, এই চ্যানেলের কয়েকটা দিক আমরা খেয়াল করব। সেটা হলো যে এখানে তারা শুধু ওয়েবসাইট অ্যাড করে রাখছে। আমরা ওয়েবসাইটটাতে ভিজিট করব। আমরা ওয়েবসাইটটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পর আমরা এখানে ভিডিও দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তারা 1 মাস আগে একটি ভিডিও দিয়েছে। যাক, মোটামুটি ওরা অ্যাক্টিভ আছে। 1 মাস আগে কিছু ভিডিও ওরা এখানে পাবলিশ করেছে। তো আমরা ভিডিওর উপরে ক্লিক করে দিব। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও একটি কাজ আপনাদেরকে করতে হবে। সেটা হলো যে এখানে আপনারা একটা এক্সটেনশন নিয়ে নেবেন। দেখুন আমার এখানে কিন্তু তাদের এসইও স্কোর দেখিয়ে দিবে। আমার একটি এক্সটেনশন রয়েছে, আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। VIDIQ এই এক্সটেনশনের লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা যুক্ত করলে আপনাদের চ্যানেলের সাথে এটি যুক্ত হয়ে যাবে। আপনাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইমেলের সঙ্গে এটি যুক্ত করে নেবেন। নিলেই আপনি এই স্কোরগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে প্রথমে আমরা চলে আসছি থাম্বনেলে। আমরা দেখেন থাম্বনেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো কোয়ালিটির থাম্বনেল যে তারা দিয়েছে, কিন্তু সেরকম না। আমরা এই থাম্বনেলটা ডিজাইন করার জন্য তাদেরকে বলতে পারি। এবং আমরা যদি একটু নিচেই চলে আসি, নিচে আসার পর আমরা এখানে হলো ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি এসইও ফ্রেন্ডলি না, এবং টাইটেলটাও কিন্তু এসইও ফ্রেন্ডলি নয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন এসইওটাই আমরা যে এক্সটেনশনটা রয়েছে সেই এক্সটেনশনে কিন্তু আমরা এগুলো দেখাচ্ছি। আপনারা এক্সটেনশনটা যুক্ত করার পরে কিন্তু এগুলো দেখতে পাবেন। আচ্ছা, এখানে দেখুন আমরা যখন এখানে মাউসটা নিচ্ছি, এখানে দেখুন কোনো এসইওই করা নাই। ঠিক আছে, এখানে কোনো এসইও করা নাই। এখানে কিন্তু তারা যে দিয়েছে কোনো ট্যাগ দেওয়া নাই এই ভিডিওতে। ডেসক্রিপশনটা একেবারেই শর্ট করা হয়েছে এবং টাইটেলটা যেরকম দিয়েছে ঠিক আছে, তবে এসইও ফ্রেন্ডলি নয়। এখন এদেরকে কিন্তু আমরা টার্গেট করতে পারি। দেখুন ভিডিওর কোনো ট্যাগ নাই এবং চ্যানেলের কয়েকটা ট্যাগ রয়েছে, কিন্তু রিসার্চ করা কোনো ট্যাগ নাই। তাহলে আমরা এই চ্যানেলটাকে কিন্তু টার্গেট করতে পারি। আমরা এই চ্যানেলটাতে চলে যাব। এই চ্যানেলটাতে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা অ্যাবাউট সেকশনে চলে যাব।
অ্যাবাউটে যাওয়ার পরে আমরা এখানে তাদের অ্যাবাউটটা দেখতে পাচ্ছি। এই অ্যাবাউটটা আপনারা খুব ভালোভাবে পড়বেন, তাহলে তাদের কোম্পানি সম্পর্কে জানতে পারবেন। তো আপনি মার্কেটিং করার সময় যদি তাদের কোম্পানি সম্পর্কে কিছু জানাইতে পারেন তাদেরকে, তাহলে কিন্তু আপনার জব পাওয়ার চান্সটা আরও বেড়ে যাবে। তো আমরা একটু নিচে আসি, নিচে আসার পরে এখানে ডিটেলস দেখতে পাচ্ছি। ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি লোকেশন ইউনাইটেড স্টেট। আমরা এখানে যদি ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আই এম এ নট রোবট, এখানে আপনি একটি টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি এখানে যদি কোনো কিছু চাই সেটা আপনারা দিবেন। এখানে মোটরসাইকেল চাচ্ছে, আমি মোটরসাইকেলগুলো সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখান থেকে ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করার পর আমি এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করলে কিন্তু আমি তাদের ইমেলটা পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু এই ইমেলে টার্গেট করে বা এই ইমেলে আমরা খুব সুন্দরভাবে ডিটেলস লিখে কিন্তু তাদেরকে মার্কেটিং করতে পারি। এবং আমরা যদি এই ওয়েবসাইটটাতে আসি, ওদের যে ওয়েবসাইটটা ছিল, আমি আগে যে ওয়েবসাইটটাতে এই যে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, এখানে ওই যেই ওয়েবসাইটে ক্লিক করে আমি কিন্তু এখানে আসছিলাম। এখান থেকে কিন্তু আমরা এই যে কন্ট্যাক্ট আছে যে মানে আমরা যেভাবে লিড কালেক্ট করি, আমরা যে কন্ট্যাক্ট আছে যে আমরা এখানে তাদেরকে ফোন করতে পারি, এখানেও তাদের ইমেল পাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা অন্য সোশ্যাল মিডিয়া কিন্তু পেয়ে যাবো। তো আমরা এখানে লিঙ্কডইন বা টুইটার পাচ্ছি, আমরা সেখানেও তাদেরকে মেসেজ করতে পারবো। এই মেসেজ করলে কিন্তু আমরা রেসপন্স পাবো। তো আমাদের যেটা করতে হবে মেসেজ করার ক্ষেত্রে, আমরা ইউটিউব চ্যানেলটা পুরোপুরি রিসার্চ করব খুব ভালোভাবে। তাদের এসইও সমস্যা আছে কিনা, তাদের ভিডিও এডিটিংয়ের সমস্যা আছে কিনা, বা তাদের চ্যানেলটা আরও কাস্টমাইজ করা দরকার কিনা, সকল বিষয়ই কিন্তু আপনি যেখানে তাদেরকে আপনি যখন তাদের কাছে মার্কেটিং করবেন তখন কিন্তু এই বিষয়গুলো টোটালি আপনাকে জানতে হবে। আপনি তাদের চ্যানেল সম্পর্কে পুরোপুরি জানবেন, তারপরে তাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবেন যে তোমাদের চ্যানেলে এই প্রবলেম রয়েছে, এই প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো যদি তোমরা সলভ করো তাহলে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব পাবে, ভিডিও ভিউ পাবে, ইত্যাদি জিনিস পাবে। তো এটা হলো 1 নম্বর পদ্ধতিটা গেল। তো এরকম আপনি প্রত্যেকটা চ্যানেলের ভিতর ঢুকবেন এবং তাদের এসইও কি অবস্থা, তাদের ভিডিওর কি অবস্থা, সবগুলো দেখে তাদের কাছে মার্কেটিং করবেন। আচ্ছা, এটা হলো 1 নম্বর পদ্ধতি। আমরা 2 নম্বর পদ্ধতিতে যেটা করব, আমরা হলো ফাইবারে চলে যাব এবং ফাইবারে যে কিছু রিসার্চ করে আসবো। আমরা ফাইবারে চলে আসছি। ফাইবার আসার পর আপনারা যেটা করবেন, এখানে ইউটিউব লিখে সার্চ করবেন। ইউটিউব লিখে সার্চ করার পরে আপনি কিন্তু এখানে অনেকগুলো গিগ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আপনি এই গিগগুলোতে ঢুকবেন। ঢোকার পরে যেটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই গিগগুলোতে ঢুকবেন। গিগগুলোতে ঢোকার পর আপনি যেটা করবেন, উপরে আপনি দেখতে পাচ্ছেন রিভিউ নামে একটি অপশন আছে, আপনি এই রিভিউর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি ইমেজ। এই ডেলিভারি ইমেজের এখানে টিক মার্ক করে দিবেন। টিকমার্ক করে দিলে কিন্তু আপনি এখান থেকে ইমেজগুলো দেখতে পাবেন যেগুলো ডেলিভারি করা হচ্ছে। এখানে একটি চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে আপনি এই যেই ইমেজটা রয়েছে, ইমেজের উপর কাটশট নিলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের নামটা। তো আপনি এই চ্যানেলটা হলো আপনার ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এই চ্যানেলের ইনফরমেশন নেবেন, ওই আগের যে পদ্ধতিটা দেখালাম এইভাবেই নেবেন। নেওয়ার পরে তাদের কাছেও মার্কেটিং করবেন। সে যেহেতু অলরেডি কাজ করাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার চ্যানেলটা আবারও ভিজিট করবেন, সেমভাবে জিনিসগুলো দেখবেন। দেখার পরে আবারও তাকে বলবেন যে তুমি এগুলো কাজ করিয়েছো, তারপরে তোমার কিছু প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো। তারপরে আপনি তাকে মার্কেটিং করবেন। তো এইভাবে কিন্তু আপনি অনেকগুলো ইমেজ এভাবে পেয়ে যাচ্ছেন। এই যে এখানে আরও একটি দেখতে পাচ্ছেন, বা আপনি যদি নিচে আসেন, প্রত্যেকটা চ্যানেলের নাম কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি এই চ্যানেলগুলোতে ভিজিট করবেন। ভিজিট করার পর দেখবেন যে আসলে এই সেলারটা কাজ করার পরে তারাই আসলেই কোনো ইনক্রিজ হয়েছে কিনা, মানে তার সব কিছু বৃদ্ধি পেয়েছে কিনা, বা এসইও স্কোর ঠিক আছে কিনা, সবগুলো দেখে তারপরে আপনি তাকে মার্কেটিং করার চেষ্টা করবেন। তো আমি আশা করছি এই দুটি পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন, আপনারা ফাইবারে কাজ নাও করতে পারেন বা ফ্রিল্যান্সিং নাও করতে পারেন, যারা ইউটিউব নিয়ে অলরেডি কাজ করেন কিন্তু 1000 সাবস্ক্রাইব বা এখনও আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়নি, তারা কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। এবং পেমেন্ট নেওয়ার যে বিষয়টা, আপনি কিন্তু সরাসরি যে কোনো জায়গা থেকে এখন পেমেন্ট নিয়ে আসতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু এরকম ভিডিও রয়েছে যে কোনো জায়গা থেকে কীভাবে পেমেন্ট নিয়ে আসা যায়। আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করেন না, ফ্রিল্যান্সিং করেন না, মানে বিভিন্ন মার্কেট প্লেসে যে মানুষের অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো নাই, তারাও কিন্তু আপনি চাইলে এই পদ্ধতি অবলম্বন করে বাইরেই কিন্তু কাজ করতে পারবেন। আপনাদের ফাইবার, আপওয়ার্ক কোনো অ্যাকাউন্টই প্রয়োজন হবে না। তো আমি আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।